আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্লেন্ডারে কিভাবে চাউলের গুঁড়ো তৈরি করে নিতে হয়। সাধারণত যারা গ্রামে কিংবা শহরে বাসায় থাকে তাদের জন্য শুকনো চাউলের গুঁড়ো তৈরি করতে ভীষণ কষ্টকর হয়ে যায়। বিশেষ করে শহরের মানুষদের জন্য বেশি কষ্ট হয়। এভাবে যদি আপনারা চাউলের গুঁড়ো ব্লেন্ডারে তৈরি করে নেন তাহলে যে কোনো সময় পিঠা বানিয়ে খেতে পারবেন। আর এভাবে ব্লেন্ডারে চাউলের গুঁড়ো তৈরি করে নিলে রোদে শুকানো লাগবে না, ডিপ ফ্রিজে রেখে ফ্রিজ থেকে যখন তখন বের করে খুব সহজে পিঠাটা বানিয়ে খেতে পারবেন। সো পাঁচটা চাউলের গুঁড়ো তৈরি করার জন্য আমি এখানে চাউল নিয়ে নিলাম 2 কিলো। এই চাউলগুলোকে বলা হয় আতপ চাউল কিংবা আলফা চাউল। চাউলগুলো আমি একটা ডিশে নিয়ে নিলাম। চাউলের ভিতরে যে দান কিংবা পোকা থাকে সেগুলো ভালোভাবে বেছে ফেলে দিতে হবে। তো চাউলের ভিতরে যত দান ফোকা রয়েছে সবগুলো আমি ভালোভাবে বেছে ফেলে দিচ্ছি। এখন আমি চাউলগুলোকে একটা বড় সাইজের বলে নিয়ে নিলাম। চাউলগুলোকে পানি দিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। চাউলগুলো 1 ঘন্টা কিংবা আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে। ভালোভাবে ভিজিয়ে রাখার ফলে চাউলগুলো ফুলে উঠবে। বেশিক্ষণ ধরে চাউলগুলো ভিজিয়ে রাখার ফলে যখন দেখবেন ব্লেন্ডার করবেন তখন কিন্তু একদম ভালোভাবে গুঁড়ো হয়ে আসবে। চাউলগুলোকে ঠিক এইভাবে হাত দিয়ে মরিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নেওয়ার পর পুরোপুরি ময়লাগুলো বের হয়ে যায়। দেখুন কিভাবে ময়লাগুলো বের হচ্ছে। পুনরায় আমি আবারও পানি দিয়ে চাউলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। চাউলগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর চাউলগুলো খাঁচিতে ঢেলে পানিগুলো জড়িয়ে নিচ্ছি। চাউলগুলো খাঁচিতে ডালার পর আমি আধা ঘন্টার মতন রেখে দেবো যেন পুরোপুরি পানিগুলো জড়ে যায়। আধা ঘন্টার পর দেখুন চাউলগুলো কিন্তু একদম জড়ো হয়ে গেল। চাইলে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা কিংবা সারা রাত ধরে রাখতে পারেন। যত বেশি রাখবেন তত চাউলের গুঁড়ো শুকনো হবে। তবে হাতের কাছে সময় না থাকলে আধা ঘন্টা রাখলেই হবে। এখন আমি চাউলগুলো ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডার একটা মেশিন নিয়ে নিলাম। সবগুলো চাউল কিন্তু একসাথে ব্লেন্ডার করা যাবে না, পাত্র অনুযায়ী কিন্তু চাউলগুলো ভাগ করে নেবেন। পাত্র অনুযায়ী আমি পরিমাণ মতো চাউল নিয়ে নিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগানোর পর টানা 5 মিনিট ধরে ব্লেন্ডার করে নেব। ঢাকনাটা কিন্তু 5 মিনিট পর উঠানোর পর আবার একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে। নেড়ে ছেড়ে দেওয়ার পর পুনরায় আবার ঢাকনাটা বন্ধ করে আরো 5 মিনিটের মতন ব্লেন্ডার করে নেব। ভালোভাবে ব্লেন্ডার করে নিলে চাউলগুলো কিন্তু ভালোভাবে গুঁড়ো হবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন চাউলগুলো কতটা গুঁড়ো হয়ে গেল। এইভাবে একই নিয়মে আমি সবগুলো চাউল গুঁড়ো করে নেব। এইভাবে 1 কিলো 2 কিলো কিংবা তার চেয়ে আরো কম চাউল ভিজিয়ে যে কোনো সময় ব্লেন্ডার করে নিতে পারেন। বাজারে যে চাউলগুলো মেশিনে গুঁড়ো করে আনা হয় তার চেয়ে কিন্তু এইভাবে চাউলগুলো আরো বেশি গুঁড়ো হয়। একটা চালনের মাধ্যমে চাউলের গুঁড়োগুলো চেলে নিতে হবে। চালনে আমি চাউলের গুঁড়োগুলো ঢেলে দিচ্ছি আর হাত দিয়ে গুঁড়োগুলো ভালোভাবে ভেঙে দিতে হবে। নিচে একটা ডিশ দিয়ে দিলাম। এখন চাউলের গুঁড়োগুলো চেলে নিচ্ছি। হাত দিয়ে বারবার নেড়ে চেড়ে সবগুলো চাউলের গুঁড়ো আমি চেলে নিলাম। চাউলের গুঁড়োগুলো ভালোভাবে চেলে নেওয়ার পর দেখবেন পুনরায় আবারও কিছু কিছু গোটা গুঁড়ো থেকে যায়। গোটা গোটা গুঁড়োগুলোকে ঠিক একই নিয়মে আবারও পুনরায় ব্লেন্ডার করে নেব। ফাইনালি সবগুলো চাউল আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন কতটা মিহি হলো। এভাবে কিন্তু আপনারা পারফেক্টভাবে ব্লেন্ডারে চাউলের গুঁড়ো সবসময় তৈরি করে নিতে পারেন। চাউলের যে গুঁড়ার দলা ভাবটা রয়েছে এখন আমি হাত দিয়ে সবগুলো দলা ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর আমি 1 ঘন্টার মতন ফ্যানের নিচে রেখে দেবো। যদি প্যানের নিচে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টার মতন রাখেন তাহলে গুঁড়োগুলো একটু শুকনো হবে। গুঁড়োগুলো আমি সুন্দর প্লাস্টিকের ভিতরে ভরে নিয়েছি। এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। যে কোনো সময় যখন পিঠা বানিয়ে খাবেন তখন ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।